আসসালামু আলাইকুম। হেলথ পাঠশালার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি কি জানেন আপনার ঘরে এমন একটি মশলা আছে যেটি খাদ্যকে সুস্বাদু করার পাশাপাশি আপনাকে অনেক কিছু বেনিফিট দেয়? অর্থাৎ এমন একটি জিনিস যেটি মশলা হিসেবে এবং ত্বক, চুল এবং স্বাস্থ্যকে সুস্থ রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন জেনে নিই এমন একটি জিনিস সম্পর্কে যেটি আপনার এবং আমার অতি পরিচিত। বলছিলাম এতক্ষণ জিরার কথা, বিশেষ করে কাঁচা জিরা। সাধারণত কাঁচা জিরা মশলা হিসেবে পরিচিত, তবে এর গুণাগুণগুলো আপনাকে অবশ্যই অবাক করবে। পেটের অসুখ সারাতে, ত্বক এবং চুলের যত্ন নিতে এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতি 100 গ্রাম জিরার মধ্যে রয়েছে 931 মিলিগ্রাম ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ 3.33 মিলিগ্রাম, ফসফরাস 499 মিলিগ্রাম, পটাশিয়াম 178 মিলিগ্রাম। কাঁচা জিরা থেকে যে সকল উপকারিতা পাওয়া যায় তা হলো, এটি পেটের যাবতীয় সমস্যা দূর করে, যেমন পেট ব্যথা, হজম ক্ষমতা হ্রাস, গ্যাস্ট্রিক সমস্যা ইত্যাদি। তো এর জন্য প্রতিদিন 3 বার জিরার চা তৈরি করে পান করুন। দেহের মেদ কমাতে জিরা কাজে লাগে। দেহের অতিরিক্ত চর্বি মেদ কমাতে 1 গ্লাস গরম পানিতে 1 চামচ জিরার গুঁড়া নিন। সকালে নাস্তা করার 45 মিনিট আগে এটি গ্রহণ করুন। কোষ্ঠকাঠিন্য দূর করতে জিরা অতুলনীয়। জিরার মধ্যে থাকা ফাইবার বা এনজাইমের কারণে এটি পাইলস বা কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন সকালে খাওয়ার আগে দ্বিতীয় পদ্ধতির মতো জিরা গ্রহণ করুন যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে। অনিদ্রা বা জ্বরের প্রকোপ কমাতে জিরার ব্যবহার করা যায়। অনিদ্রা কমানোর জন্য 1 টুকরো কলার সাথে 1 চামচ জিরার গুঁড়া মিশিয়ে নিন, এর পেস্ট তৈরি করুন এবং এটি খেয়ে নিন। পাশাপাশি জ্বরের প্রকোপ কমাতে চাইলে 1 গ্লাস পানিতে 1 চামচ জিরা এবং 1 টুকরো আদা নিয়ে সেই পানিটুকু ফুটিয়ে নিতে হবে। পরবর্তীতে এটি চা হিসেবে গ্রহণ করুন। জ্বর কমে যাবে। তবে অতিরিক্ত জিরা খাওয়া ঠিক নয়, এটি দেহের রক্তকে তরলে পরিণত করে। পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে তারা পরিমাণ করে জিরা খাবেন এবং জিরা যেহেতু রক্তচাপ কমিয়ে দেয় তাই সাবধানে থাকবেন। অতিরিক্ত ব্যবহারের ফলে জিরা তেল প্রদাহ সৃষ্টি করতে পারে। তো চলে এসেছি ভিডিওর একদম শেষ মুহূর্তে। লাইক ও কমেন্ট দিয়ে জানিয়ে দিন কেমন ছিল ভিডিওটি। যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এর অল নোটিফিকেশন অন রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো বিদায় নিলাম। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। খোদা হাফেজ।